দেখো, বাহানা করো না। যদি সময়ের মধ্যে কাজ শেষ না হয় না, তাহলে তুমি জানো তো আমার নাম কি? জয়িতা। বুঝেছো তুমি? ওই দেখ এসে গেছে। আরে তাড়াতাড়ি হাত চালা, জনিতা ম্যাডামের মুড ঠিক নেই। ফোন রাখো। ভুবন! হ্যাঁ ম্যাডাম, কি হয়েছে? কি এটা? হ্যাঁ, কি এটা? তুমি ভালো করেই জানো যে কাল সকালে এক্সিবিশন আছে আর আমাদের এই মাছটা ডেলিভারি করতে হবে। তো এই মাছটার কাজ এখনো শেষ হয়নি কেন? ম্যাডাম, আপনি আমার উপর কেন চিৎকার করছেন? এতে লাল রং হওয়ার কথা, রক্তের রং। আর ওই সাপ্লাই যদি রং না এনে দেয় তাহলে আমি কি করতে পারি ম্যাডাম? কেন নিয়ে আসেনি? ওই রং পাইনি, রক্তের রং। আরে তাহলে ওকে বলো না যে নিয়ে আসতো এই রক্তের লাল রং, হোয়াট এভার। ম্যাডাম, ও মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কথা বলছে। বলছিল খুন যখন হয়নি রক্তের রং কোথা থেকে পাবো? হোয়াট? দ্যাটস সো স্ট্রেঞ্জ। এরকম কি করে বলতে পারে? এই 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 মাছের গায়ে এই হোলটা কিসের? আপনিই তো বলেছিলেন ম্যাডাম, কোনো মুভমেন্ট দেখানোর জন্য ওতে কোনো মোটর টোটো লাগাবে হয়তো। রক্ত? হ্যাঁ ম্যাডাম, এ তো রক্ত। কিন্তু এটা তো ফিশ মডেল না, এটা তো নকল। এটা থেকে রক্ত কি করে বেরোতে? কে করেছে আমার সাথে এই জঘন্য মজা? হ্যাঁ, কে আছে তোমাদের মধ্যে যে আমায় ভয় দেখাতে চায়? জয়িতা, জয়িতা! রোহিত? রোহিত, কি হয়েছে তোমার? তুমি এত ঘাবড়ে আছো কেন? এই দেখো। এটা কি? এই দেখো, এটা যদি সত্যি হয় না, আমরা তো গেলাম। দেখো। এবার কি হবে জয়িতা? এটা এটা কি করে হলো? এটা হতে পারে না। কে নিয়ে এসেছে? কোথায় ও? বাইরে আছে। তাড়াতাড়ি চলো। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে এখানেই তো ছিল, জানি না কোথায় চলে গেল। রোহিত, তুমি বুঝতে পারছো? আমরা দুজনে খুব বড় মুশকিলে পড়ে গেছি। শান্ত হও জয়িতা। রোহিত, তোমার ভালো করে মনে আছে ও তোমায় এখানে অপেক্ষা করতে বলেছিল? হ্যাঁ, শুধু আমাদের জন্য ও এখানে এসেছে। ও তো এসেছে, কিন্তু ওকে তো কোথাও দেখা যাচ্ছে না। এবার আমরা কি করব? তুমি এক কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখছি। ঠিক আছে, ডু ইট ফার্স্ট। মডেলের ডেলিভারি এসে গেছে? হ্যাঁ ম্যাডাম, কাল রাতেই চলে এসছে। কটার সময়? ওই রাত্রি 1:30টার সময়। ম্যাডাম, খুব এক্সপার্ট ওই লোকেরা, তাড়াতাড়ি এলো আর ভেতরে কাজ করে চলে গেল। আমাদের কিছু করার দরকারই পড়লো না। আচ্ছা, চলো দেখি। যদিও আজকের এক্সিবিশনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। মিউজিক মিউজিক কোথেকে আসছে? আগে ম্যাডাম, ভেতর থেকে
সেন্টার তো এখনো খোলেনি ম্যাডাম। তাহলে ভেতর থেকে কি করে আওয়াজ আসছে? এই দুর্গন্ধটা কিসের? ম্যাডাম মনে হচ্ছে এখানে কোনো ইঁদুর মরেছে। এটা 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 ম্যাডাম এটা তো কঙ্কাল। স্যার, এই মিউজিক, এই হাড় দিয়ে বানানো মাছ, আরে হাড় দিয়ে বানানো পুতুল, স্যার এগুলো কি স্যার? মনে হচ্ছে এই মাছটা কোনো মানুষের হাড় দিয়ে বানানো হয়েছে। এই দেখো, এই হাতের আর এই পায়ের হাড় আর এই পাঁজর আর এই দুর্গন্ধ, এই হাড়ের মধ্যে যে মাংস আছে এই মাংসটা পচে যাওয়াতে আসছে। স্যার মনে হচ্ছে কাউকে মেরে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আরে এখনো হাড়ে মাংস লেগে রয়েছে আর মাছের মতো বানিয়ে দিয়েছে। বাবারে কি বিভৎস! স্যার কেউ এটা কি করে করতে পারে স্যার? কেউ করেছে আর এখানে নিয়ে এসে ঝুলিয়ে দিয়েছে যাতে পুরো দুনিয়া দেখতে পারে। এখানে মাছ কোথা থেকে এলো? স্যার এখানে এখানে বাচ্চাদের জন্য একটা বড় এক্সিবিশন হওয়ার কথা ছিল, আর আর মাছেরও একটা মডেল আসার কথা ছিল। তারপর জানি না এটা কিভাবে এসে গেল। মাছের মডেল কোথা থেকে আসার কথা ছিল? স্যার উনি একজন খুবই বিখ্যাত আর্টিস্ট, জয়িতা ম্যাডাম। জয়িতা ম্যাডাম, উনি কি এটা এখানে ছেড়ে গেছেন? জনিতা ম্যাডাম তো এখানে আসেনি, কিন্তু রাতে ওয়াচম্যান আমাকে বলল যে এখানে দুটো লোক এসেছিল বাক্স নিয়ে, ওরাই লাগিয়ে চলে গেছে। এই জনিতার সঙ্গে দেখা করতে হবে। আপনারা জনিতার সঙ্গে দেখা করতে পারবেন না। কেন দেখা করতে পারবো না? ও বিশ্রাম করছে। হাড় পেয়েছি, হাড় মানুষের। আর সেটা আপনার ওয়াইফের আর্ট ওয়ার্ক। দেখুন, আমার স্ত্রী এরকম কোনো কাজ করতে পারে না। ও বেচারি তো নিজেই আহত। জনিতা আহত কেন? কি হয়েছে ওর? কাল রাতে একটা ফাঁকা রাস্তায় একটা চোর জনিতার কাছ থেকে 10 লাখ টাকা লুট করে নিয়েছে, যেটা ও সকালে ব্যাংক থেকে তুলেছিল। আর স্যার ওকে আঘাতও করেছে। এবার আপনি বলুন, ও বেচারি এই কাজ কি করে করতে পারে? কি অদ্ভুত ব্যাপার না স্যার? ফাঁকা রাস্তা দিয়ে 10 লাখ টাকা নিয়ে যাচ্ছিল। মহিলা সাহস আছে বলতে হবে। মিস্টার চিমন, জনিতার সঙ্গে যা হয়েছে তার জন্য গভীরভাবে দুঃখিত আমরা, কিন্তু আমাদের ওর সঙ্গে দেখা করতেই হবে। মাত্র 3-4টে প্রশ্নের উত্তর চাইবো, তারপর আমরা এখান থেকে চলে যাব। আমরা ওনার কোনো অসুবিধা হতে দেব না। কিন্তু স্যার ও তো বিশ্রাম নিচ্ছে। খুনের ব্যাপার এটা। কিন্তু স্যার আমি বলছি, আর জনিতা যদি এখানে আমাদের প্রশ্নের জবাব না দেয় তাহলে ওকে বিউরোতে যেতে হবে। ভেবে নিন। ঠিক আছে স্যার, আসুন। না, আপনি দাঁড়ান, আমরা যাচ্ছি। আরে আপনারা কারা? এভাবে কি করে ভিতরে? চিম্মান, এনারা কারা?
সিআইডি। সিআইডি? আপনারা এত তাড়াতাড়ি? আগে এটা বলুন যে আপনার সঙ্গে কি হয়েছিল। স্যার, কাল রাতেরই কথা। আমি আমার কাজ শেষ করে ওয়ার্কশপ থেকে বাড়ি আসছিলাম। তখনই কিছু বদমাশ আমায় ঘিরে নেয় এবং আমার ব্রিফকেস আমার থেকে নিয়ে নেয়। ওর মধ্যে 12 লাখ টাকা ছিল। এই যে মার্কস আপনারা দেখছেন, এইসব ওদের জন্যই হয়েছে। আপনারা এই জন্যে এসেছেন না? 12 লাখ নাকি 10 লাখ? আরে আসুন আসুন চিমনবাবু, আপনি বলেছিলেন যে 10 লক্ষ টাকা চুরি হয়ে গেছে, কিন্তু এ তো বলছে 12 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, রুমের বাইরে থেকে ভেতরে আস্তে আস্তে 2 লক্ষ টাকা বেড়ে গেছে। অদ্ভুত ব্যাপার। যাকে এসব কথা ছাড়ুন, আসল কথায় আসি। এটা বলুন যে এক্সিবিশনে আপনি মানুষের হাড় দিয়ে তৈরি মাছটা কেন পাঠিয়েছিলেন? মানুষের হাড় দিয়ে বানানো মাছের মডেল? আমি আপনি আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। দেখেছেন স্যার আমার স্ত্রী কত সরল। আর জনিতা, তুমি বলে দাও এদের যে তুমি এরকম কিছু পাঠাওনি। হ্যাঁ হ্যাঁ, ও তো ভীষণ নিরীহ, কিন্তু আমাদের কাছে প্রমাণও আছে আর সাক্ষীও। মাছের মডেলটা আপনি রেডস্টোন সায়েন্স আর আর্ট সেন্টারে পাঠিয়েছিলেন। কি ওখানে? ওর মালিক তো আমি বলতে চাইছি, মানে আমি ওখানে পার্টনার। জনিতা, তুমি আমারই সেন্টারে হাড় দিয়ে বানানো মাছ পাঠিয়ে দিয়েছো? না চিমান, আমি এরকম কিছু পাঠাইনি। আমি সত্যি বলছি। ও, তার মানে ওই সেন্টারের মালিক আপনি? অদ্ভুত ব্যাপার। বউ পাঠিয়েছে মানুষের হাড় দিয়ে তৈরি মাছের মডেল স্বামীর সেন্টারে। হ্যাঁ স্যার, আমি তো শুধু একটা মাছের মডেল বানিয়েছিলাম, সেটাও পুরো হয়নি। কিন্তু কিন্তু স্যার, ওটায় কিছু গন্ডগোল ছিল। কেউ আমাকে ভয় দেখানোর জন্য ওটায় রক্ত ভরে দিয়েছিল। স্যার, আমি সত্যিই জানি না যে ওই হাড় দিয়ে বানানো মাছ ওখানে কি করে চলে গেল। আমি সত্যিই জানি না স্যার, আমি সত্যিই জানি না। আচ্ছা, কেউ তো নিয়ে এসছে। কোনো একটা কারণ তো আছে হাড় দিয়ে মাছ বানানোর। আপনি যদি না জানেন তাহলে আপনার ওয়ার্কশপের বাকিদের জিজ্ঞাসাবাদ করতে হবে আমাদের, যে ওই হাড়গুলো কোথা থেকে এসছে। স্যার, আমি জানি আপনার কাকে ধরা উচিত। কার? ঈশান আর রূপেশ। স্যার, এরা দুজনেই আমার পার্টনার এই সেন্টারের ওনারশিপে। দুজনেই খুব টেরা লোক স্যার। টেরা লোককে সিধা করতে আমরা পারি। ঈশান আর রূপেশ, ভালো করে দেখুন, এটা ঝুলিয়েছেন আপনারা বাচ্চাদের এক্সিবিশনের জন্য। হ্যাঁ স্যার, এসব চিমন আর ওর স্ত্রীর কাজ স্যার। রূপেশ, নিজের মুখ সামলাও। এই সেন্টার যেমন তোমাদের দুজনকা তেমনি আমারও। আমি কি আমার নিজের সেন্টারে এরকম নোংরা কাজ করব? চুপ করুন। ঈশান আর রূপেশ, তোমরা দুজন এখানেই থাকো, আর বাকি সবাই বাইরে যান। যান। আরে চলুন চলুন, আরে চলুন চলুন চলুন। আরে আমি তোমাকে বলেছিলাম না এই এক্সিবিশনের দায়িত্ব চিমনের উপর ছেড়ো না। এবার দেখো কি হবে। ওর স্ত্রী জয়িতার কাছে চলে গেল আর আমাদের দুজনকে এসব ভুগতে হচ্ছে। এদিকে আমাদের সঙ্গে কথা বলুন। আপনাদের চিমন আর জনিতার উপর সন্দেহ হচ্ছে কেন? আপনি চেনেন না স্যার এই স্বামী স্ত্রী দুজনকে? এক্সিবিশনে আর্টিফিশিয়াল মাছ লাগানোর জায়গায় দেখুন কি লাগিয়ে দিয়েছে এই দুজনে। স্যার, ওরা এসব শুধু আমাদের দুজনকে ফাঁসানোর জন্য করেছে। আচ্ছা, এগুলো যদি জনিতাই করে তাহলে এই হাড়গুলো কোথা থেকে নিয়ে এসছে? স্যার, আপনি তো বলেছিলেন এটা মানুষের হাড়। ও হয়তো কারণ মার্ডার করেছে। মুখ দেখে তো মনে হয় সব কিছু করতে পারে স্যার। আপনাদের সেন্টার থেকে কেউ নিখোঁজ হয়েছে? না স্যার, না। তাহলে এই হাড়গুলো কার?
হ্যাঁ বলো। আচ্ছা, ও থ্যাংক ইউ। স্যার হুম। এই দেখুন। ও হ্যাঁ স্যার, এই মাছের মধ্যে থেকে কোনো মানুষকে পেলেন? হ্যাঁ ভাই, এই মাছটা থেকে যে মারা গেছে তাকেও পাওয়া গেছে, যে মেরেছে তাকেও পাওয়া গেছে। স্যার সেটা কিভাবে? এই লোকটার বয়স 25 থেকে 30 বছর। কিন্তু স্যার কি করে মারা হলো? গুলি দিয়ে। এই দেখো, এর এই পাশ দিয়ে গুলি লেগেছে। আর এর পুরো বডিকে অনেকক্ষণ ধরে অ্যাসিডে ডুবিয়ে রাখা হয়েছিল যাতে সমস্ত মাংস গলে যায়। আর এই মারাত্মক অ্যাসিডটার নাম হাইড্রোলিস অ্যাসিড। অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল, হাইড্রোলিস অ্যাসিড। কিন্তু এতটা অ্যাসিড খুনি পেল কোথা থেকে? এই অ্যাসিড ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, বিশেষ করে কাঁচের ফ্যাক্টরিতে। আর যে মেরেছে, মানে খুনির ব্যাপারে কি জানতে পারলেন? শিল্পী, অনেক বড় মাপের শিল্পী। দেখো, মানুষের হাড়গুলোকে খোদাই করে করে মাছ বানিয়ে দিয়েছে তাকে। ও একজন আর্ট লাভার। আচ্ছা, আর কিছু বলতে পারবেন এই আর্টিস্টের ব্যাপারে? এর বয়স 22 থেকে 25 বছর। আর ইনি হচ্ছে একজন মহিলা। কি? খুনি একজন মহিলা? উনি একজন মহিলা। অদ্ভুত ব্যাপার। আপনি এই ক্ষত আর কঙ্কালটা দেখে এটা বলছেন যে খুনি একজন মহিলা? আমি কোথায় বললাম? এই প্রমাণগুলো বলছে। এই দেখো, এখানে হাতের হাড়ের মাঝখানে একটু রক্তের নমুনা আমি পেয়েছি। সম্ভবত এই রক্তটা তারই হবে যে এই হাড়গুলোকে খোদাই করে মাছ তৈরি করেছে। কারণ এই লোকটির দেহটা তো অ্যাসিডে গলে গেছিল, তবে তো এটা ওরই হবে না? স্যার, এটাও তো হতে পারে যে এই খুনি আর্টিস্ট না, ও শুধু বানিয়েছে, খুনি অন্য কেউ। হতে পারে। কিন্তু এই মেয়েটা খুনিকে অবশ্যই চেনে, কারণ ওর জন্য কাজ করেছে। হ্যালো, ওকে ওকে, ঠিক আছে। ওই সায়েন্স সেন্টারে ফুটেজ এসে গেছে, চলো গিয়ে দেখি। স্যার, ভ্যান তো এখানে এসেছিল। স্যার অনেকটাই অন্ধকার আছে, কিছু ঠিক করে দেখা যাচ্ছে না। মানছি অন্ধকার আছে, কিন্তু নিখিল স্যার, দুজনের ফটোগ্রাফ সব কটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। ওদের ব্যাপারে খোঁজ নাও। হতে পারে এই বাক্সতেই নিয়ে এসছে স্যার, ওই মাছের মডেলটা। এই ভ্যানে কিছু লেখা আছে, জুম করো এটা। এ তো দেখতে পাচ্ছি পায়রার লোগো আর বিপি। স্যার, বিপি দিয়ে তো অনেক কিছুই হতে পারে। আর কাজ করো পুরবি, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন এজেন্সির কাছে খোঁজ নাও। দেখো এরকম কোনো কোম্পানি বা অন্য কিছু বা দোকান যাদের লোগোতে পায়রার ছবি আছে, ওদের সঙ্গে এটা ম্যাচ করে দেখা যাক এই লোগোটা। হয়তো খুনির ব্যাপারে কিছু আমরা জানতে পারবো। স্যার, হ্যাঁ, 3 জন মিউজিক ডিরেক্টরই এসে গেছে। দেখুন আপনাদের আমি একটা মিউজিক শোনাচ্ছি, ওটা শুনে আপনারা বলবেন যে এই মিউজিকটার ব্যাপারে আপনারা কি জানেন। ঠিক আছে স্যার। এটা তো আমার মিউজিক স্যার, মানে বলতে চাইছি আমি এটা রেকর্ড করিয়েছি স্যার। কিন্তু স্যার
কাউকে খুন করে হাড় ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেখানে এই মিউজিকটা বাজছিল। স্যার আমি জানি না কাকে মারার জন্য এটা ব্যবহার করা হয়েছে, আপনারা প্লিজ আমায় বিশ্বাস করুন, আমি একদম নির্দোষ স্যার। আপনি এই পিসটা কার জন্য রেকর্ড করেছিলেন? মিউজিক ক্লাসের জন্য, জেকে স্কুল। স্যার, ভ্যানে যে লোগোটা ছিল সেটা কোনো ব্লু পিজিয়ন লন্ড্রি ছিল। ব্লু পিজিয়ন লন্ড্রি? এই মিউজিকটাকে আপনি চিনতে পারছেন? হ্যাঁ, এটা তো আমাদের স্কুলের বাচ্চাদের জন্য মিউজিক। আর এর সাথে কারোর মৃত্যুর কি সম্পর্ক? আর এটা কোথা থেকে খুঁজে পেলেন আপনারা? রেড স্টোন আর্ট অ্যান্ড সায়েন্স সেন্টার। রেড স্টোন আর্ট অ্যান্ড সায়েন্স সেন্টার? তাহলে তো এই মিউজিক আর এই সেন্টারের ব্যাপারে আমাদের স্কুলের ট্রাস্টির সাথে কথা বলতে হবে আপনাদের। ট্রাস্টির সাথে কেন? কেননা এই মিউজিক আমাদের ট্রাস্টেই বানিয়েছিল। আর অবাক ব্যাপার এটা যে ওনারও এই রেড স্টোন আর্ট অ্যান্ড সেন্টারে যাওয়ার কথা ছিল। যাওয়ার কথা ছিল? হ্যাঁ, কিন্তু জানি না গেছিলেন কিনা। কাল রাত থেকে ওনাকে 2-3 বার ফোন করে চলেছি, কিন্তু পাচ্ছি না। আচ্ছা, ওনার নাম কি? মিস্টার রোহিত কুমার। রোহিত? আচ্ছা, এরকমটা নয়তো যে এই মিউজিক পুতুলার মানুষের হাত দিয়ে তৈরি মাছ হতে পারে কোনো হুমকি বা মেসেজ? পুরবি একটা কাজ করো, এক্সিবিশনের গেস্ট লিস্ট চেক করো, চেক করে দেখো পুতুল, মাছ আর মিউজিক এই তিনটের সঙ্গে আর কারা কারা জড়িত। দেখো, এই পুতুলটা তোমারই হ্যান্ডিক্রাফটস মিউজিয়ামে তৈরি হয় তো? কি ওই আর্ট অ্যান্ড সায়েন্স সেন্টারে মানুষের হাড় দিয়ে তৈরি হওয়া মাছের সঙ্গে এটা বাজছিল। অদ্ভুত ব্যাপার, আপনি ভয় পেলেন কিন্তু অবাক হলেন না? হ্যাঁ, না না স্যার, আমি অবাক হয়ে গেছি, সত্যি অবাক হয়ে গেছি স্যার। আমার কোনো সম্পর্ক নেই এগুলোর সঙ্গে, মজা করেছে কেউ। দেখুন, অনেক মজা হয়েছে, এবার পরিষ্কার করে বলুন। আর আপনাকে আমি মনে করে দিই যে আপনি সিআইডি ব্যুরোতে আছেন। এখানে বোবারাও বলতে শুরু করে। প্রশ্ন করার আগেই ঘাম ঝরতে শুরু করেছে। হ্যাঁ, এবার এটা বলো যে ওই মাছটা এই জিনিসটার সঙ্গে কেন ঝুলানো হয়েছিল? আমি কিছু জানি না স্যার। আর এমনিতেও এই পুতুল তো যে কেউ কিনতে পারে। কথাটা তো ঠিকই, পুতুল তো যে কেউ কিনতে পারে, তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যেতে পারো। দেখ, এর ওপর নজর রাখো। খুব বড় গোলমেলে ছেলে বলে মনে হচ্ছে। স্যার, হ্যাঁ স্যার এটা দেখুন, রোহিতের ফোনের লাস্ট লোকেশন জয়িতার ওয়ার্কশপের সামনে দেখাচ্ছে, আর এরপর থেকে ওর ফোন বন্ধ আসছে। এরপর থেকে রোহিতের ফোন বন্ধ বলছে? এই জয়িতা তো আমাদের মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। জয়িতা? কি, রোহিত এখানে এসেছিল আর এই দোকানের ভিতরে, আর ভয় পেয়েও ছিল? হ্যাঁ স্যার, রোহিত স্যার জুনিতা ম্যাডামকে একটা চিঠি দেখালো, ওটা পড়েই জনিতা ম্যাডাম একদম ঘাবড়ে গেল স্যার। ওই চিঠির মধ্যে এমন কি ছিল? জানি না স্যার, কিন্তু দুজনের অবস্থা খারাপ হয়ে গেছিল স্যার। তারপর ওরা দুজন চলে গেল। এরপর আমরা যা দেখলাম স্যার, সেটা আপনি ভাবতেও পারবেন না। কেন, তোমরা কি দেখেছিলে? ওদের বাইরে যাওয়ার কিছু মিনিট পরেই আরে ম্যাডাম, এ কি হয়েছে আপনার? কিছু না, চুপ করো, একদম শান্ত থাকো। এই কথাটা এখান থেকে যেন বাইরে না যায়। খোলো খোলো খোলো, জয়িতা দরজা খোলো, দরজা খোলো, জয়িতা 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 দরজা খোলো, জয়িতা দরজা খোলো, খোলো। ও আমাকে মেরে ফেলবে, তুমি এরকম করতে পারো না। জয়িতা দরজা খোলো। আরে এ তো রোহিত স্যারের আওয়াজ। ম্যাডাম দরজাটা তো খুলুন। খুলবে না দরজা, দরজা খুলবে না, কেউ দরজা খুলবে না। জয়িতা দরজা খোলো, কেউ দরজা খুলবে না। হ্যাঁ, ওই মাছটাকে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও এক্ষুনি মাছটাকে, এক্ষুনি মাছটাকে জ্বালাও। একজন বাঁচার জন্য চিৎকার করছিল আর আপনাদের মধ্যে কেউ ওকে বাঁচাতে যায়নি। স্যার, জনিতা ম্যাডামের অবস্থা দেখে আর রোহিত স্যারের চেঁচানো শুনে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। জানি না বাইরে কে ছিল।
আর ম্যাডাম দরজা খুলতে বারণও করেছিল। অদ্ভুত ব্যাপার। স্যার, এই মহিলাই একটু গন্ডগোলের মনে হচ্ছে। হ্যাঁ স্যার, সব কিছু কিন্তু ওর দিকেই ইশারা করছে। আমাদের এটা জানতে হবে যে ওই চিঠির মধ্যে এমন কি ছিল যার জন্য এত কিছু ঘটে গেল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে গাড়ি করে হাড়গুলো সেন্টারে পাঠানো হয়েছিল সেই গাড়ির ড্রাইভার আবার কাজে জয়েন করেছে। ওঠ কিলু, এটাই তোর নাম না? হ্যাঁ, ভালোই হয়েছে তুই ছুটি কাটিয়ে তাড়াতাড়ি চলে এসেছিস। কবে থেকে তোর জন্য আমরা অপেক্ষা করছি এখানে। মারবেন না স্যার, আপনি তো দিনের বেলায় ছাত্রটা দেখিয়ে দিলেন স্যার। স্যার আমি সত্যি বলছি, এই হাড়ের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। না স্যারও মিথ্যে কথা বলছে। দুদিন ধরে লুকিয়ে বসেছিলি, হ্যাঁ? আরে আমাদের কথা মতো মালিক যখন ধমকায় তখন এখানে এসছে। না স্যার, আমি তো ছুটি নিয়ে রেখেছিলাম স্যার, সেজন্য আরাম করছিলাম। ছুটি নিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ স্যার। সত্যি সত্যি বল, নাহলে আবার একটা। না স্যার, আমি সব সত্যি সত্যি বলে দিচ্ছি স্যার। বলুন আপনার কি জিজ্ঞাসা আছে? তোর ভ্যান ওই সায়েন্স সেন্টারে কি করে পৌঁছালো? স্যার 6 এপ্রিল সন্ধ্যাবেলা আমার কাছে একটা ফোন এসেছিল। ও আমাকে বলেছিল যে তোমার ভ্যানটা আমার চাই কয়েক ঘন্টার জন্য স্যার। ব্যাস আমার কাজ এইটুকু ছিল যে স্যার ওই বন্ধ কাঁচের ফ্যাক্টরির সামনে আমার গাড়িটা দাঁড় করানো ছিল স্যার। ব্যাস এইটুকুই ছিল আমার কাজ। তোকে কেউ বলে দিল আর তুই করে দিলি? ভাবিসনি একবারও কি হতে পারে তারপর? স্যার ও আমাকে 25,000 পাঠিয়ে দিয়েছিল স্যার, তাই ও কোনো কিছু জিজ্ঞাসা করেনি স্যার। না বুঝে শুনে কাজ করলে এরকমই ফাঁসবি। ভুল হয়ে গেছে স্যার। চল, ভুল হয়ে গেছে। খুন তো এই গ্লাস মিলেই হয়েছে, আর ওখানেই হাড়ের মাংসগুলোকে তোলা হয়েছে। নিখিল একটা কাজ করো, এই কিলুর ফোনটা নিয়ে নাও। একে যে ফোন করেছে তার সম্পর্কে আমি নিজেই খোঁজ নিয়ে নেব। ততক্ষণে এই গ্লাস মিলে কি আছে দেখি। জায়গাটা তো খুব পরিত্যক্ত স্যার। সত্যি কি কিলু এখানে নিজের ভ্যান রেখেছিল? কিলুর কাছে মিথ্যে কথা বলার অপশন নেই। ও আমাদের হেফাজতে আছে, আর মিথ্যে কথা বলার ফল ও খুব ভালো করে জানে। এই মিলে কাঁচ কাটার কাজ হতো। আর এর পুরো বডিকে অনেকক্ষণ ধরে অ্যাসিডে ডুবিয়ে রাখা হয়েছিল যাতে সমস্ত মাংস গলে যায়। আর এই মারাত্মক অ্যাসিডটার নাম হাইড্রোলিস অ্যাসিড। অপরাধ করার জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। কাউকে খুন করার পর তার হাড়গুলোকে অ্যাসিডে গলানো হয়েছে, আর এই ধরনের কাজ এখানে হতে পারে। ঠিক আছে, চেক করে দেখি কিছু পাওয়া যায় কিনা। বাঁধটা আবার এখানে? স্যার, হ্যাঁ সচিন, এ দেখুন স্যার, বাথটাবের ওপরে রক্ত লেগে আছে। ফ্যাক্টরির ভিতরে বাথটাব আর বাথটাবের মধ্যে রক্ত। মনে হচ্ছে বডিতে অ্যাসিড ঢেলে এখানেই গলানো হয়েছিল। মাংস আলাদা, হাড় আলাদা। এই দেখো, চলে যাওয়া মাংসের টুকরো মনে হচ্ছে। স্যার,
স্যার এখানে কিছু একটা পুরবি তুমি আছে। ওখানে হাত দিও না, অ্যাসিড থাকলে আঙুল পুড়ে যেতে পারে। অন্য কোনো জিনিস দিয়ে বের করতে হবে। 1 মিনিট স্যার, এখানে কিছু আছে, এটা দিয়ে বের করি। এই দেখুন স্যার, এই আংটি পুড়ে গলে গেছে। স্যার এটা মনে হয় ওই লোকটা যাকে এখানে মারা হয়েছিল। স্যার এই আংটিতে কোনো ডিজাইন করা আছে আর লেখা আছে। আর আচ্ছা, এই আংটিটা রোহিতের না তো? ওই স্কুলের ট্রাস্টির হতে পারে। রোহিতের ছোটবেলার বন্ধু জয়িতা, ওই বলতে পারবে এই আংটি কার। আপনার কথার মানে কি, যে আমি খুনি? এবার আপনি এটাই বুঝে নিন জনিতা দেবী, যদি খুনি আপনি না হন তাহলে আর কে? আপনি বলুন। দেখুন, আমি এত কিছু জানি না, আমি শুধু এটা জানি যে আমি কোনো দোষ করিনি। যদি এটাই হবে তাহলে আপনি আপনার ওয়ার্কশপে ওই ওই মাছের মডেল জ্বালিয়েছেন কেন? এই চুপ করে থাকলেই না তোমার সত্যিটা লুকানো যাবে না। আসলে স্যার, ওই মাছ থেকে রক্ত বেরোতে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই জন্য আমি ওটা জ্বালিয়ে দিই। চলুন আর একটা কথা বলুন। জয়ন্তী, এই রিংটা রোহিতের তো, যাকে তুমি সাহায্য করনি? এই রিংটা রোহিতের তো, যাকে তুমি সাহায্য করনি? এটা তো যদি জানতেনই তো তাহলে বাঁচাননি কেন ওকে? হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে ওই রাতে ওয়ার্কশপের বাইরে রোহিত তোমার সঙ্গে ছিল। কি হয়েছিল ওখানে? কেন বাঁচাওনি তুমি ওকে? বলো। কে ছিল সেদিন রাতে তোমার ওয়ার্কশপের বাইরে? আর ওই চিঠিতে কি ছিল যেটা রোহিত আপনাকে দিয়েছিলেন? স্যার, আমি কিছুই বুঝতে পারছি না আপনারা আপনারা কি বলতে চাইছেন। দেখুন, এই সময় আমার স্বামী বাইরে আছেন, আর আমি ওনার অ্যাবসেন্সে আপনাদের কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনারা প্লিজ আমায় কথায় ভাসাবেন না। আমরা তোমাকে ফাঁসাতে আসিনি, তোমাকে বাঁচাতে এসেছি। মাছের ওই মডেলে যে হাড়গুলো আছে ওটা হতে পারে রোহিতের। যে ওই রাতে রোহিতকে মেরেছে সে তোমাকেও মারতে চেয়েছিল। এখন যা ঘটেছিল সত্যি সত্যি বলো, মিথ্যে বলে কোনো লাভ নেই। স্যার, আমি আর বাঁচবো না। পরের নাম্বারটা আমার, স্যার। ও কাল রাতে আমার উপরে হামলা করেছিল, এই দাগ ওর জন্যই হয়েছে। স্যার, আমি তো বেঁচে গেছি, কিন্তু আমি রোহিতকে বাঁচাতে পারলাম না, স্যার। কে ছিল যে তোমাকে মারতে এসেছিল? স্যার, আমি জানি না, স্যার। আমি ওর মুখ দেখতে পাইনি। ওরা শুধু তোমাদের দুজনকেই কেন মারতে চাইছে? হ্যাঁ, না স্যার, আমরা দুজন নই, 3। আমি, রোহিত আর সৌনক। হয়তো কেউ আমাদের 3 জনের থেকে ওই রহস্যের জন্য বদলে নিতে চায়। কোন রহস্য? এই মাছ তোকে বাঁচাতে পারবে না। এই পুতুলের খেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। স্যার, এই রকমই চিঠি রোহিতের কাছেও ছিল। কেউ আমাদের 3 জনকে ধমকে ভয় দেখিয়ে টাকা নিতে চাইছে। আচ্ছা, জয়িতা আর সৌনক, এবারে সবকিছু সত্যিটা বলবে। কি করেছিলে তোমরা? বলো তাড়াতাড়ি। স্যার 2006 আমি, সৌনক আর রোহিত মিলে ছোট কোম্পানি বানাই, যেখানে আমরা বিজনেস পার্টনার্স ছিলাম। আমাদের ওই কোম্পানির জন্য টাকার দরকার ছিল, আর আমরা ইনভেস্টর পেয়েও গিয়েছিলাম। সামারা, ও আমাদের কোম্পানিতে 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট করে। কোম্পানির প্রফিট দেখে আমরা লোভে পড়েছিলাম, আর পুরো টাকা আমরা 3 জনে ভাগ করে নিয়েছিলাম। তারপর একদিন, আমরা কি করে টাকা ফেরত দেব? রিল্যাক্স গাইজ,
আমরা কোম্পানির লোকসান দেখিয়ে দেবো। পেপারস আমি দেখিয়ে দেবো যে লোকসান হয়েছে, প্রবলেম কি? আর আমি এতটাই বোকা যে সব মেনে নেব। সামারা সামারা আমরা তো তো তোমরা আমাকে লোকসান দেখাবে? হুম, সামারা এমনি এই ব্যবসা শুরু করেনি। টাকা যেমন দিয়েছি সামারা, তেমন নিতেও জানি। প্লিজ ওকে ছেড়ে তুমি দাও। চুপ করো। ছাড়ো আমাকে। সামারা স্যার, আমরা আমরা টাকা নিয়ে এদিক ওদিক নিশ্চয়ই করেছিলাম, কিন্তু আমরা কাউকে মারিনি। ওটা তো শুধু একটা অ্যাক্সিডেন্টই ছিল ব্যাস। আমরা কোম্পানি বন্ধ করে দিলাম আর নিজের নিজের রাস্তায় চলে গেলাম। আর এখন 10 বছর পরে আমাদের পিছু নিতে নিতে কেউ এত দূর আসবে আমরা ভাবতেও পারিনি। আর স্যার, ওই দিন রাতে আমি রোহিতের সাথে ওয়ার্কশপের বাইরে এজন্যই এসেছিলাম যাতে ওই লোকটার সাথে দেখা করতে পারি যে এই বক্সে চিঠি দিয়েছিল আমার। স্যার, যে নাম্বারটা থেকে ফোন এসেছিল সেই নাম্বারটা জানা গেছে, ওটা চিমনের নাম্বার। হ্যালো, আরে কোথায় তুমি? আরে ফেসে যাবো আমি, তাড়াতাড়ি এসো। আচ্ছা, কোথায়? কোথায় ছিলে তুমি? ধরে নাও আমার মাথা তো গেছিল। প্রথমে এটা বলো যে তুমি সিআইডির হাত থেকে বাঁচলে কি করে? তোমায় কে বললো যে আমি সিআইডি থেকে বেঁচে পালিয়েছি? হ্যাঁ, মানে সামনে দেখো। সিআইডি এখানে কি করে? তুমি আমাকে ঠকালে? হ্যাঁ, আমি একা কেন ডুববো? তোমাকে সঙ্গে নিয়ে ডুববো। ডুববে না, তুমি মরবে। এই, গুলি চালাবে না। আমার কাছে আসবে না, কাছে আসবে না, আমি মেরে দেবো ওকে। না না, তুমি গুলি চালিও না। বেরো। স্যার স্যার স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, আমি মালবিকার প্রেমে ডুবে গেছিলাম। এরকম পথ ভোলা লোকেদের জন্য সিআইডি জেলই যথেষ্ট, যেখান থেকে পথ শুধু একদিকেই গেছে। বোকাও কোনো কিছু ঠিক করে লুকাতে পারে না, সিআইডির সঙ্গে হাত মিলিয়েছে, ইডিয়েট। হ্যাঁ, এর কাছে আমরা অপশন ছাড়িনি। এই জায়গাতেই আছে, এখানেই লুকিয়ে আছো। না, অনেক দেরি হয়ে গেছে, আগেই সুইচ অফ করার দরকার ছিল। স্যার স্যার, আমি কি করেছি স্যার? দেখুন, আমার কথা শুনুন আপনি। অনেকক্ষণ ধরে তোমার কথাই শুনছি। আপনারা ভুল মানুষকে ধরেছেন। তাহলে তুমি বলে দাও কাকে ধরবো। ওই যে আসল দোষী। তবে
তাহলে তুমি থামাও ওকে। তুমি তো ওরই হয়ে কাজ করতে না, যাকে জয়িতার তার বন্ধুরা ঠকিয়েছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি এগুলো সামারার জন্য করিনি। ও তো অনেক বছর আগেই মারা গেছিল, আর আমার ওকে নিয়ে কোনো চিন্তাও ছিল না। আপনাদের মনে হয় যে এটা বদলা, কিন্তু এটা বদলা নয়। তাহলে তুমি এই খুন খারাপি করলেই বা কেন? আমি সামারার চাকরের মেয়ে। ওনারা আমাকে নিজের মেয়ের মতন করে বড় করেছিলেন। সামারা মারা যাওয়ার পর পুরো প্রপার্টি আমার নামে হয়ে গেছিল, কেননা ওনাদের কোনো বংশধর ছিল না। কিন্তু আমি আমার বোকামির জন্য আমি সব প্রপার্টি হারিয়ে ফেললাম। আর বেঁচে থাকার জন্য একটা সাধারণ কাজ করতে হয়েছিল, হ্যাঁ? অনেক টাকা ধার হয়ে গেছিল আমার। তাহলে জনিতা, রোহিত, শৌনক আর ওদের পুরনো কোম্পানির কাগজপত্র, হুমকি আর রোহিতের নৃশংস মৃত্যু, এই রাস্তায় কি করে এলে তুমি? আমি সামারার পুরনো অফিসে গেছিলাম। ওখানে আমি কিছু কোম্পানির পুরনো পেপার্স দেখেছিলাম। তখন আমি জানতে পারলাম যে ওরা 3 জন সামারাকে ঠকিয়েছিল। আমি যদি চাইতাম আমি পুলিশের কাছে যেতেই পারতাম, কিন্তু টাকাতে আমার প্রাণ আটকে ছিল। তাই তুমি 3 জনকে ব্ল্যাকমেল করতে শুরু করলে। ভেবেছিলে ওদের অনেক টাকা আছে, অনেক মোটা টাকা তুমি পেয়ে যাবে। হ্যাঁ, সবার প্রথমে রোহিত আমাকে টাকা দিয়েছিল, আর যখন জয়িতার সৌনকের সময় এলো তখন ওদের বাঁচাতে চেয়েছিল। আচ্ছা, রোহিত তোমার প্ল্যানে বাধা দিয়েছিল বলে তুমি ওকে মেরে দাও, তাই না? হ্যাঁ, আর ওই অবস্থা দেখেই জয়িতার সৌনক আমাকে টাকা দিয়েছিল। কিন্তু কিন্তু আপনারা মাঝখানে এসে আমার পুরো খেলাটা নষ্ট করে দিলেন। এত প্ল্যানিং যদি নিজের টাকাটাকে সামলানোর জন্য করতে, তাহলে এই অবস্থায় থাকতে না। অপরাধের রাস্তায় গেলে টাকা পাওয়া যায় না, শুধু পাওয়া যায় জেল। আর যে অপরাধ তোমরা করেছো তার শুধু একটাই শাস্তি, ফাঁসি।